This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সারাদিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, রাজ্য এবং শহর কলকাতায় ঠিক কোন কোন খবর সব থেকে বেশি আলোড়ন ফেললো সেই সমস্ত খবর প্যাকেজ আকারে এবার আপনাদের সামনে তুলে ধরবো। তবে শুধুমাত্র আমি নয়, আমার সঙ্গে রয়েছে শুভজিৎ। আর সবার শুরুতেই নজর থাকবে তারাপীঠের দিকে। তারাপীঠের হোটেলে ভোররাতে একেবারে বিভীষিকা, ঘুমের মধ্যেই বেঘরে মৃত্যু হলো। ঝলসে এবং দম বন্ধ হয়ে 8 পুণ্যার্থী মারা গেলেন। রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এখনো পর্যন্ত 15 জন। শ্রাবণের শেষ সোমবারে পুণ্যার্থীদের ভিড়ে একেবারে ঠাসা ছিল হোটেল। ভোর রাতে শিউরে ওঠা অভিজ্ঞতা আবাসিকদের মুখে শুনলাম। প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে পাইপ বেয়ে নামতে হয়েছে আবাসিকদের। ভগবান বাঁচিয়েছে, আমার উল্টো দিকে সব মরে গেছে। ভোর তখন 4:30। থানা লাগোয়া বিদেশিনী হোটেলে আগুন লাগে। মুহূর্তে আগুন একতলা থেকে দোতলায় ছড়িয়ে পড়ে। প্রচণ্ড ধোঁয়ায় ঢেকে যায় 5 তলা হোটেল। ঘুমাচ্ছি, হঠাৎ করে এসি বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল, বাইরে পটপট পটপট যেরকম পাতকাঠি মানে আওয়াজ হয়, পাতকাঠি পোড়ালে ওরকম একটা আওয়াজ অনুভব করলাম। তারপর দরজা খুলেছি, এই দরজাটা খুলেছি, সামনের দরজাটা, আগুনের লেলিহান শিখা দরজার মধ্যে ঢুকে গেছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড। শ্রাবণ মাসের শেষ সোমবার পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা বিদেশিনী হোটেল। ঝলসে ও দম বন্ধ হয়ে ততক্ষণে মৃত্যু হয়েছে মেঘালয়ের একই পরিবারের 5 জনের। তার মধ্যে রয়েছে শিশু ও মহিলাও। বেরোতে পারছি না, ওই বাথরুমে ঢুকে সবাই আটকে জল চালিয়ে দিয়েছি, দিয়ে উপরের যে বাথরুমের ওই যে মানে কাটা অংশটা, ওখান থেকে সাহায্যের জন্য চিৎকার করেছি। লাস্ট অফ অল, এখানে তো এদের ফোন টোন বাজছে না, তারাপীঠ থানা থেকে এসে লোকে আমাদেরকে রেস্কিউ করেছে 45 মিনিট পরে। মানে আমার বাচ্চারা অলরেডি তখন স্মোক মানে একদম পুরো হয়ে কোনো সেন্সলেস অবস্থা। এই যে হোটেল, এই হোটেলের মধ্যে ফায়ার যে অগ্নি নির্বাপক যে যন্ত্র, সেই যন্ত্র কি ছিল? প্রত্যেকটা হোটেলের সরকারি নিয়ম অনুযায়ী একটি লাল রঙের মোটা জলের পাইপ থাকে এবং সেই জলের পাইপ থেকেই কিন্তু হোটেলের প্রত্যেকটা রুমে যদি এই ধরনের ঘটনা ঘটে সেখানে জল দেওয়া হয় এবং তার ফলে কিন্তু আগুন আয়ত্তে আসে। এই হোটেলের মধ্যে আমরা যেটা জানতে পারছি, সেই যে জলের পাইপ সেটা ছিল না। হোটেলের পেছনের 2টো দরজাই ছিল বন্ধ, ছিল না চাবিও। প্রাণ বাঁচাতে ব্যালকনি থেকে পাইপ বেয়ে নেমে আসেন আবাসিকরা। হোটেলের অব্যবস্থা নিয়ে সরব মৃত্যুমুখ থেকে ফিরে আসা লোকজন। অগ্নিকাণ্ডে মৃত্যুর দায় কার? কেন তালাবন্ধ ছিল এমার্জেন্সি এক্সিট? বারবার ডেকেও হোটেল কর্তৃপক্ষের সাড়া মেলেনি কেন? বেশ কিছু মানুষ হাহাকার করে বেরিয়ে আসার চেষ্টা করছিল। আমরা ল্যাডার লাগিয়ে পিচ করে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই লোকগুলোকে, দেখুন এখনও বোধহয় গামছা বাঁধা আছে, সেইভাবে ল্যাডার লাগিয়ে বার করে নিয়ে এসেছি। 22 জনকে উদ্ধার করে দমকল ও পুলিশ। আহতদের রামপুরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। जो होटल लॉज के जो मालिक, उनके जो लड़के जो इसको चलाते थे, उनको हमने प्राथमिक हिसाब से डिटेन करके पूछताछ हम लोग कर रहे हैं। इसमें हम लोग स्ट्रिक्ट लीगल एक्शन लेंगे। बाकी की कार्रवाई, बाकी की जो चीज़ें हैं, हम लोग छानबीन में लगे हुए हैं। অগ্নিকাণ্ডের তদন্তে হোটেলে বর্ধমান রেঞ্জের ডিআইজি, বীরভূমের পুলিশ সুপারের নেতৃত্বে শুরু হয়েছে তদন্ত। আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হোটেল মালিককে। যদি কনক্রিটের জঙ্গল বানানো হয় তাহলে সেখানে ফায়ার ব্রিগেড ঢুকবে কি করে? আর ফায়ার ব্রিগেড ঢুকলে আগুন থামানো হবে, তার জন্য ফায়ার ব্রিগেডের ব্যবস্থা নেই বলে যৌতুক গৃহ ওটা। এটাই টিআরডি এর দুর্নীতি ছিল। টিআরডিএ পয়সা তুলেছে, টিআরডিএ অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতি প্রপার চেকিং হয়নি। বিধায়কের নিশানায় তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ। প্রশ্ন উঠছে, ঘিঞ্জি এলাকায় কি করে তৈরি হলো এই 5 তলা হোটেল? কিসের ভিত্তিতে এই হোটেলকে ছাড়পত্র টিআরডি এর? আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি। এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে। ইতিমধ্যে তারাপীঠের হোটেল লজগুলোর পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষ অডিট কমিটি তৈরি করেছে জেলা প্রশাসন। কমিটির চেয়ারম্যান রামপুরহাটের মহকুমা শাসক। তারাপীঠের সমস্ত হোটেল লজ পরিদর্শন করে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই কমিটি। অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। তারাপীঠ থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, টিভি9 বাংলা।
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের জের যে খবর পাচ্ছি আমরা, দমকল প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক, হোটেল মালিকদের পাশাপাশি বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও। বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, আগামী দিনে প্রশাসন কি পদক্ষেপ নিতে চলেছে? হিমাদ্রি। দেখো, দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী ঘটনাস্থলে দুপুরবেলা এসেছিলেন। তারপর সেখানে ঘটনাস্থল পরিদর্শন করার পর তিনি রামপুরহাটের একটি জায়গায় তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকে প্রশাসনের আধিকারিকরা ছিলেন, তিনিও ছিলেন। যেটা মূলত এখানে আলোচনা হয়েছে, এই যে তারাপীঠে এত হোটেল গজিয়ে উঠেছে, সেই হোটেলের নিয়ম কানুন কতটা মানা হয়েছে, হোটেল তৈরির ক্ষেত্রে টিআরডি এর কি ভূমিকা ছিল, পাশাপাশি যে অডিট কমিটি করে দেওয়া হয়েছে সেই অডিট কমিটি 3 দিনের মধ্যে সেই অডিট শুরু করবে এবং কৌশিকী অমাবস্যার আগেই কিন্তু সেই অডিট সমাপ্ত করতে হবে। কারণ কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারাপীঠে এসে উপস্থিত হয় এবং যে 500-র কাছাকাছি হোটেল রয়েছে সেই হোটেল কিন্তু একেবারে পূর্ণ হয়ে যায়। সেক্ষেত্রে সাধারণ মানুষের যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হতে হয়, যেই ঘটনা আজকে ঘটলো সেই ঘটনার সম্মুখীন না হতে হয়, সেই কারণে কিন্তু প্রশাসন আগে সতর্ক হয়ে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।